হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে একটু ক্রিকেট আপডেটস আইপিএল নিয়ে কথা বলবো। তো আইপিএলে 26 তারিখ সন্ধ্যে 7:30 থেকে কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংসের যে ম্যাচটা হতে চলেছে, তো সেই ম্যাচটা নিয়ে কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো সেই ম্যাচে দুই দলের লাইন আপস কীরকম হতে পারে, দুই দলের শক্তি দুর্বলতা এবং দুই দলের হেড টু হেডও দেখে নেব। এর পাশাপাশি কেকেআরকে সেমিফাইনালে পৌঁছাতে আর কটা ম্যাচ জিততে হবে, তো সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। যেখানে আইপিএলে প্রত্যেকটা টিম 14টা করে ম্যাচ খেলে, তো 14টা ম্যাচের মধ্যে যেখানে কেকেআর 8টা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে, তো 8টা ম্যাচের মধ্যে কেকেআর 5টা ম্যাচ হেরেছে আর 3টে ম্যাচে জয় পেয়েছে। যেখানে কেকেআরের হাতে আর পড়ে রয়েছে মাত্র 6টা ম্যাচ, তো 6টা ম্যাচের মধ্যে কেকেআরকে 5টা ম্যাচ অন্তত জিততেই হবে। যেখানে 5টা ম্যাচ জিতলে কেকেআরের পয়েন্ট হবে এদিকে 10 পয়েন্ট আর এদিকে 6 পয়েন্ট 16 পয়েন্ট। তো 16 পয়েন্ট হলে কেকেআর সেমিফাইনালে পৌঁছে যাবে। তো সেইখানে কেকেআরকে 5টা ম্যাচ জিততে হবে 6টা ম্যাচের মধ্যে, অনেকটাই টাফ ব্যাপারটা। আর কেকেআরের যেরকম ব্যাটিং অর্ডারের এখন সমস্যা বর্তমান সময়, তো এটা খুবই টাফ ব্যাপার, কিন্তু এটা অসম্ভব না, অবশ্যই সম্ভব। এর আগে কেকেআর এরকম কামব্যাক করেছে, তো সেইটা অবশ্যই সম্ভব কেকেআরের পক্ষে কামব্যাক করাটা। যেখানে কেকেআর এর আগেও 2014 সালে প্রথম 7টা ম্যাচে 2টো ম্যাচ জয় পেয়েছিল এবং পরের সবকটা ম্যাচ জিতেছিল। পরের সবকটা ম্যাচ জিতে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল 9টা ম্যাচ জিতে। এর পাশাপাশি কেকেআর 2021 সালেও সেরকমই করেছিল, যেখানে ইয়ন মর্গান ক্যাপ্টেন ছিল। কেকেআর প্রথম 7টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতেছিল এবং পরের 7টা ম্যাচের মধ্যে কেকেআর 5টা ম্যাচ জিতে কেকেআর পৌঁছে গেছিল সেমিফাইনালে। তো সেমিফাইনাল থেকে কেকেআর চলে গেছিল ফাইনালেও, কিন্তু ফাইনালটা একটুখানির জন্য হাতছাড়া হয়ে যায়, যেখানে সিএসকে চ্যাম্পিয়ন হয়ে যায় ফাইনালে। তো সেইখানে দেখা যাক কেকেআর আবারও সেরকম একটা কামব্যাক করতে পারে কিনা। তো সেখানে কেকেআর আর পাঞ্জাব কিংস এরা দুজনেই 8টা করে ম্যাচ খেলে ফেলেছে। যেখানে পাঞ্জাব কিংস 8টা ম্যাচের মধ্যে 5টা জয় পেয়েছে, 3টে হেরেছে। তো তাদের পয়েন্ট হলো 10 পয়েন্ট। তো 4 নম্বরে রয়েছে বর্তমান সময়ে পাঞ্জাব কিংস। আর কেকেআর 8টা ম্যাচের মধ্যে 3টে জিতেছে, 5টা হেরেছে। তো সেখানে কেকেআর বর্তমান সময় 6 পয়েন্ট নিয়ে টেবিলের 7 নম্বরে রয়েছে। তো সেখানে কেকেআর খুবই স্ট্রাগল করছে এই মরশুমটায়। যেখানে কেকেআর একটা ম্যাচ হারছিল, তো একটা ম্যাচ জিতছিল, কিন্তু ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ কেকেআর হেরে গেছে এবং তার পরের দিন গুজরাট টাইটান্সের সঙ্গেও ম্যাচটা জিততে পারেনি। তো সেখানে কেকেআর বর্তমান সময় খুবই স্ট্রাগল করছে। তো সেখানে কেকেআরের আগের দিন যে গুজরাট টাইটান্সের সঙ্গে যে ম্যাচটা ছিল, তো সেই ম্যাচটা একটা জিনিস কোনো মতেই মাথায় ঢুকলো না। যেখানে আঙ্ক্রিশ রঘুবংশী যে 4 নম্বরে নেমে অত সুন্দর ব্যাটিং করছিল, তো তাকে 9 নম্বরে নামানোর মানেটাই বুঝতে পারলাম না। শুধু কি ডানহাতি বাহাতি কম্বিনেশনের জন্য ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে আসা, যেই ভেঙ্কটেশ আয়ার এসে একের পর এক ডট বল খেলে গেল। যেখানে আঙ্ক্রিশ রঘুবংশী তাকে 9 নম্বরে নামানো হয়েছে, তো 9 নম্বরে নেমেও আঙ্ক্রিশ রঘুবংশী ইম্প্যাক্ট প্লেয়ার লিস্ট থেকে তো কত সুন্দর একটা ইনিংস খেললো সেই জায়গাতেও আঙ্ক্রিশ রঘুবংশী। তো দুরন্ত একটা ইনিংস খেলে গেছে আঙ্ক্রিশ রঘুবংশী। তো আঙ্ক্রিশ রঘুবংশী সে নিজেও জানে যে ওখান থেকে ম্যাচ জেতানো সম্ভব না। সে ওখানটায় চেষ্টা করেছে যতটা সম্ভব রান করা যায় আর রান রেটটাকে মেনটেন করা যায়। তো সেখানে যদি আঙ্ক্রিশ রঘুবংশীর যেটা পজিশন 4 নম্বর, তো সেই 4 নম্বরে যদি তাকে নামানো হতো ভেঙ্কটেশ আয়ারের জায়গায়, তাহলে কেকেআর হয়তো ম্যাচটা জিতেও যেতে পারতো। তো এইখানে কেকেআর ম্যানেজমেন্টের সবথেকে বড় ভুল ছিল এইটা। জানি না কিভাবে ব্যাটিং অর্ডার সাজাচ্ছে তারা, তো সেইখানে এটা সবথেকে বড় ভুল ছিল কেকেআরের গুজরাট টাইটান্সের ম্যাচে। তো এছাড়াও কেকেআরের ব্যাটিং অর্ডারের এই মরশুমে যথেষ্ট বাজে পারফরমেন্স, জঘন্য পারফরমেন্স করছে কেকেআরের ব্যাটিং অর্ডার। যেখানে কেকেআর বোলিং ভালো করলেও কেকেআরের ব্যাটিং পুরো শেষ করে দিচ্ছে। যেখানে কেকেআরের ব্যাটিংয়ে বলতে গেলে আজিঙ্কে রাহানে আর আঙ্ক্রিশ রঘুবংশী ভালো খেলছে, এছাড়া সুনীল নারিন সেও ভালো খেলছে। এছাড়া কেকেআরের মিডিল অর্ডারে কিচ্ছু নেই। কেকেআরের মিডিল অর্ডার এসে একের পর এক ডট বল খেলে যাচ্ছে, ডট বল খেলে খেলাটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে লাস্ট মুহূর্তে জেতার আর কোনো চান্সই থাকছে না। তো সেইখানে কেকেআরের কাছে একটা বড় চ্যালেঞ্জ থাকবে এই পাঞ্জাব কিংসের ম্যাচটা। যেখানে কেকেআর আগের দিন 111 চেস করতে পারেনি পাঞ্জাব কিংসের ঘরের মাঠে গিয়ে, পাঞ্জাব কিংস 111 ডিফেন্ড করে জিতে গেছে। এছাড়াও পাঞ্জাব কিংস আগের মরশুমে ইডেনে এসে 262 চেস করে ফেলেছিল, তো সেইগুলোর একটা বদলা নেওয়ার বাকি রয়েছে কেকেআরে। তো সেটাই দেখার কেকেআর বদলা নিতে পারে কিনা। তো এরপরে যদি দুই দলের হেড টু হেড নিয়ে কথা বলা যায়, তো সেখানে পাঞ্জাব কিংস আর কেকেআর এরা দুজন মোট মুখোমুখি হয়েছে 34 বার। তো 34 বারের মধ্যে 21 বার জিতেছে কেকেআর আর 13 বার জিতেছে পাঞ্জাব কিংস। তো এরপরে যদি দুই দলের শক্তি দুর্বলতা নিয়ে কথা বলা যায়, তো সেখানে যদি প্রথমে পাঞ্জাব কিংসের শক্তি দুর্বলতা নিয়ে কথা বলা যায়, তো সেখানে পাঞ্জাব কিংসের শক্তিশালী দিক তাদের বোলিং লাইন আপটা যথেষ্ট ভালো। যেখানে মার্কো জ্যানসনের মতো বোলার রয়েছে
এছাড়াও আর্শদীপ সিংয়ের মতো বোলার রয়েছে যে পাওয়ার প্লে ডেথ ওভারে দুরন্ত বোলিং করতে পারে। এছাড়াও চাহাল দুরন্ত ফর্মে ফিরেছে, এই কেকেআরের ম্যাচটার পর থেকেই তো দুরন্ত বোলিং করছে। এছাড়াও হারপ্রীত ব্রার যে ইম্প্যাক্ট প্লেয়ার লিস্ট থেকে আসছে তো দুরন্ত বোলিং করছে। তো সেইখানেই পাঞ্জাব কিংসের বোলিং লাইনার্সটা যথেষ্ট ভালো বোলিং করছে। এছাড়াও পাঞ্জাব কিংসের ব্যাটিং অর্ডারটাও যথেষ্ট ভালো, যেখানে ওপেন করতে নেমে প্রভসিমরন সিং এবং প্রিয়ান্স আরিয়া এরা দুজন ভালো স্টার্ট দিচ্ছে। এরপরে 3 নম্বরে শ্রেয়াস আয়ার আসছে, নেহাল অধেরা আসছে। এছাড়াও লাস্টের দিকে শশাঙ্ক সিং সে একটা ভালো ফিনিশিং দিচ্ছে। তো যথেষ্ট ভালো ব্যাটিং অর্ডারও রয়েছে পাঞ্জাব কিংসের। তো সেখানে পাঞ্জাব কিংসের ব্যাটিং বোলিং দুদিকেই ভালো রয়েছে। পাঞ্জাব কিংস যথেষ্ট শক্তিশালী রয়েছে দুদিক থেকেই পাঞ্জাব কিংস। তো এরপরে যদি কেকেআরের শক্তিশালী এবং দুর্বল দিক নিয়ে কথা বলা যায় তো সেখানে কেকেআরের শক্তিশালী দিক হলো তাদের বোলিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী, যেখানে কেকেআরের স্পিন বোলিং লাইনআপটা যথেষ্ট ভালো, যেখানে বরুণ চক্রবর্তী রয়েছে, সুনীল নারায়ণ রয়েছে, এছাড়াও মঈন আলী খেলছে। এছাড়াও কেকেআরের স্পেস বোলিং লাইনআপটা যথেষ্ট ভালো, যেখানে হার্ষিত রানা রয়েছে, বৈভব অরোরা রয়েছে। তো যথেষ্ট ভালো বোলিং করছে তারা। এছাড়াও আন্দ্রে রাসেল মাঝে মধ্যে বোলিং পেলে ভালো বল করছে এবং উইকেট নিয়ে দিচ্ছে। তো কেকেআরের সবথেকে সমস্যার জায়গা হলো তাদের ফিল্ডিং, যথেষ্ট বাজে ফিল্ডিং করছে কেকেআর। ফিল্ডিংয়ে প্রায় 20-25 রান এক্সট্রা দিয়ে দিচ্ছে কেকেআর, তো যথেষ্ট বাজে ফিল্ডিং হচ্ছে কেকেআরের থেকে। এছাড়া কেকেআরের ব্যাটিং অর্ডারের কথা তো কিছু বলার নেই, যথেষ্ট বাজে ব্যাটিং করছে, সবথেকে বাজে ব্যাটিং করছে এইবারের আইপিএলে কেকেআর, যেখানে কেকেআরের এখন বর্তমান সময় 1 বা 2-এ থাকার কথা ছিল পয়েন্টস টেবিলে। তো সেইখানে কেকেআর রয়েছে এখন বর্তমান সময় 7 নম্বরে পয়েন্টস টেবিলের। কেকেআর যেরকম লখনৌ ম্যাচটা জেতা ম্যাচ কেকেআর হেরে এসেছে ব্যাটিং অর্ডারের জন্যই। এছাড়াও কেকেআর যে 111 রান চেস করতে পারেনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, তো সেটার তো কিছু বলার নেই। তো ওই একটা ম্যাচ জেতা ম্যাচ ছিল কেকেআরের। এছাড়াও কেকেআরের গুজরাট টাইটান্স ম্যাচটাও জেতা ম্যাচ ছিল, তো সেই ম্যাচটাও কেকেআর হেরেছে, যেখানে কেকেআরের 3টে ম্যাচ ইজিলি জেতার কথা ছিল। তো সেইখানে কেকেআর 3টে ম্যাচের মধ্যে অন্তত 2টো ম্যাচ তো জিততেই পারতো। সেই জায়গাতেই কেকেআরের ব্যাটিং অর্ডার যত তাড়াতাড়ি সম্ভব কেকেআরের ব্যাটিং অর্ডার ঠিক করতে হবে। কেকেআরের ব্যাটিং অর্ডার যথেষ্ট বাজে পারফরমেন্স করছে, যেখানে মিডিল অর্ডারে তো একদম বাজে পারফরমেন্স, যেখানে ভেঙ্কটেশ আয়ার অসংখ্য পরিমাণে ডট বল খেলছে। রিঙ্কু সিংকেও আরেকটু স্ট্রাইক রেট বাড়াতে হবে, যেখানে রিঙ্কু সিং সেও এসে কিছু কিছু ডট বল খেলে দিচ্ছে এবং আন্দ্রে রাসেল সে ঠিকঠাক ব্যাটিং করতে পারছে না। তো সেইখানে অবশ্যই রবমান পাওয়েলকে আনা উচিত কেকেআরের এখন, কারণ রবমান পাওয়েলের মতো প্লেয়ার বসে রয়েছে। তো রবমান পাওয়েলকে অবশ্যই আনা উচিত, যেহেতু রাসেল পারফরমেন্স করতে পারছে না। তো সেইখানে কেকেআরের এই চেঞ্জগুলো অবশ্যই করা উচিত। তো এর আগের ম্যাচটাতে গুরবাজকে নিয়ে এসছে, গুরবাজ হয়তো প্রথম ম্যাচটাতে পারফরমেন্স করতে পারেনি, আশা করি এই ম্যাচটাতে পারফরমেন্স করতে পারবে গুরবাজ। তো এরপরে যদি দুই দলের লাইন আপস নিয়ে কথা বলা যায় তো সেখানে যদি প্রথমে পাঞ্জাব কিংসের লাইন আপস নিয়ে কথা বলা যায় তো সেখানে পাঞ্জাব কিংসের ওই ওপেন করবে প্রভসিমরন সিং আর প্রিয়ান্স আরিয়া। তো 3 নম্বরে আসবে শ্রেয়াস আয়ার, 4 নম্বরে আসবে নেহাল অধেরা, 5 নম্বরে আসবে শশাঙ্ক সিং, 6 নম্বরে আসবে মার্কো স্টয়নিস, 7 নম্বরে আসবে গ্লেন ম্যাক্সওয়েল, 8 নম্বরে আসবে মার্কো জেনসন, আর 9 নম্বরে আসবে আর্শদীপ সিং, 10 নম্বরে আসবে ইউজবেন্দ্র চাহাল, আর অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার আসবে হারপ্রীত ব্রার। তো এটাই হতে চলেছে পাঞ্জাব কিংসের লাইন আপস। এরপরে যদি কেকেআরের লাইন আপস নিয়ে আলোচনা করা যায় তো সেখানে কেকেআরের ওপেন করবে গুরবাজ, তো গুরবাজের সঙ্গে ওপেন করবে সুনীল নারায়ণ, 3 নম্বরে আসবে অজিঙ্ক্য রাহানে, আর 4 নম্বরে আসবে আঙ্ক্রিশ রঘুবংশী, আর সেক্ষেত্রে 5 নম্বরে আসবে ভেঙ্কটেশ আয়ার। তো ভেঙ্কটেশ আয়ার সে টিমে থাকবে, সে যত বাজেই পারফরমেন্স করুক না কেন, ভেঙ্কটেশ আয়ার যেহেতু ভাইস ক্যাপ্টেন তো তাকে টিমে রাখবেই। তো সেখানে 5 নম্বরে আসবে ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বরে আসবে রিঙ্কু সিং, 7 নম্বরে আসবে আন্দ্রে রাসেল অথবা রবমান পাওয়েল, আর যেখানে 8 নম্বরে আসবে রমনদীপ সিং, 9 নম্বরে আসবে মঈন আলী, 10 নম্বরে আসবে হার্ষিত রানা, আর 11 নম্বরে আসবে বরুণ চক্রবর্তী, আর অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার আসবে বৈভব অরোরা। তো এরকমই হতে চলেছে কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংসের লাইন আপস। তো তোমাদের এই লাইন আপস নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।